আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তা আজ আমি বাজারে যাচ্ছি সকাল সকাল মেয়েকে নিয়ে। এখন বাজে 10টা 35। তা আমি সবসময় সাইনবোর্ডেই যাই, তা এখনও সাইনবোর্ডে যেতেছি। আমার জন্য সহজ, কারণ রোড পার হইতে হয় না। তা আমি এই যে মেন রোডে চলে আসছি। এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেট। তো এদিক দিয়ে আমি যাই, কারণ বোট বাজারে গেলে রোড পারাতে হয়, আর সাইনবোর্ডে গেলে রোড পার হতে হয় না। দেখেন কত বড় রোড। তো এর জন্য আমি বেশিরভাগ সাইনবোর্ডেই আসি। সবসময় আমি সাইনবোর্ডেই বেশি বাজার করি। তো আমি সাইনবোর্ড চলে আসছি মেয়েকে নিয়ে। এই যে সকাল সকাল এখন সব তরকারি সব এখানে ফল। তো এগুলো দোকানও খোলেনি, এগুলোও ফলের দোকান। তো এখানে ওই আঙ্কেল কাঁচা সে শাকসবজি আইনা হয়েছে। এখানে আমি লেবু দেখলাম, লেবু কিনতে হবে। তো আমার মেয়েকে ক্যামেরাটা দিছে, সে আবার এদিকে ভিডিও করতেছে। তো আমি ওদিকে লেবু কিনলাম। তো এখানে জাটকাও আছে। আমার জাটকা আমার দেবর অনেক পছন্দ করে, তো আমি আজকে জাটকা নিব না। তো এখানে ধনিয়া পাতাগুলো অনেক ভালো লাগছে, অনেক তাজা, কিন্তু এটা দেশিটা না। কিন্তু আর একটু ঘাসে গেলে দেশিটাও পাবো, তা আমি ওইটা কিনে নিলাম। এখন আমি মাছের দোকানে আসছি। তো আমি সবসময় যে মাছের দোকান থেকেই আমি কিনি, ভাইয়ার দোকান থেকে আমি মাছটা কিনি সবসময়, কারণ আমার একটু তাড়াহুড়া। তো দেখেন এখানে অনেক প্রকারের মাছ আছে, রুই আছে, কাতলা আছে। তো আমি সবসময় এই মাছটাই নিই। এই মাছটার নাম কি আপনারা বললেন, আমি এই নাম জানি না। তো আমি মাছ কাটা দেখে ওই পাশে আবার এক ভাইয়া সে ফুলকপি সাইজ করতেছে। তো সবসময় বলি সাইনবোর্ডে সব টাটকাই পাওয়া যায়, সকাল সকাল সব তরকারি এনে যা সাইজ করে এই সাজানো হইতেছে। তো অনেক সুন্দর করে সে ফুলকপিটাকে সাইজ করতেছে, সুন্দর করে কাইটা নিছে। তো এদিকেও আমার মাছ কাটাও হয়ে যেতেছে, সে আগে বড় বড় আঁশগুলো ফালাইতেছে, কাটাগুলা। এখানে তেলাপিয়াও আছে। তারা সাথে শীতে মনে মাছ করতেছে। এদিকে আবার একটা গরু করছে, তো গরুর মাথাটা ঠিক করতেছে, মানে চামড়াটা ছুরি দিয়ে ফালাই দিতেছে, চামড়া পরিষ্কার করতেছে, মাথা কাটবে। তা এই গরুটা কিছুক্ষণ আগেও কাটছে, কাইটা তারা এখন পিস করে ঝুলাই রাখছে। তা আমার মেয়ে দাঁড়ায় আছে আমার পাশে। তো এই পাশে আবার টমেটোগুলো অনেক সুন্দর লাগছে, তাই আমি ক্যামেরাটা ধরছি। ওই লোকটা টমেটোগুলো সাজাইতেছে, ওখানে টমেটো সিম আছে। তো আমার এদিকে মাছ কোটা হয়ে গেছে, তো মাছটা প্যাকেট করে দিতেছে ভাইয়া। তো এদিকে মাছ কোটা হয়ে গেছে, এদিকে আমি এখানে মাছ দেখছি, এই মাছ তো নিয়েছি। তো আমি এখানে বাটা দেখছি, বাটাগুলো অনেক বড় তাজা। তো বাটা নিতে চাইতেছি, বাটার অনেক দাম। তো আমি বাটা নিয়ে নিই। এদিকে আবার কাঁচা বাজার দেখতে আসছি। তা কাঁচা বাজারগুলো অনেক সুন্দর, সব সাজায় নিতেছে। এখন তোরিও সব তরকারি সাজায়নি, এক এক করে ওই যে ব্যানের মধ্যে আনছে, তারা সাজায় নিতেছে এক এক করে। তো আমি আরও সামনে যাইতেছি। এখনও বসেনি, আস্তে আস্তে করতেছে, কারণ কাছে আড়ত আছে, আড়ত থেকে নিয়ে আসতে। এগুলো কাঁচা বাজার, এখন এগুলো বিকালবেলা বেশি জমা। তো এখানে আমি চিংড়ি পাইছি, বড় চিংড়ি আছে, গুঁড়া চিংড়ি আছে, এটি হচ্ছে মলা মাছ। তো আজকে আমি মানে এই মাছগুলো নেব না, দেখাইলাম আপনাদের। তো এখানে আমার জালিটা অনেক পছন্দ হয়েছে, জালিটা অনেক সুন্দর লাগছে। তো আমার শাশুড়ি জালি গাছ লাগাইলে গাছের থেকে আমার জালি মুরগি দিয়ে রান্না করে খাওয়াইতো। তো জালি দেখে আমার মনে হলো, তো একটা জালি আমি নিয়ে নিলাম। তো এই জালিটা নিছি। তো এদিকে মূলাগুলো অনেক সুন্দর লাগছে, সাদা ধবধবা। তাই আমি আধা কেজি মূলাও নিয়ে নিলাম। তো পাশে আবার টমেটো আছে, ছোট ছোট টমেটোগুলো অনেক লাল। তো
এখানে আমি 1 কেজি টমেটো নিয়ে নিছি। তো আমার মেয়ে এখানে কেচাপ দেখে পাগল হয়ে গেছে, বড় বড় বলতেছে যে আম্মু এটা একটা রেখা দাও। তো এগুলো একটার দামই হয়েছে গিয়া, লালটা হচ্ছে 80 টাকা, সবুজটা হয়েছে 60 টাকা, আর হয়েছে হলুদটা হয়েছে গিয়া 70 টাকা। এগুলো এক একটা পিস, কেজি আরও দাম বেশি হচ্ছে 300-400। তো এখানেও ধনিয়া পাতাগুলো আমার একদম দেশি ধনিয়া পাতা লাগছে, তো আমি কাটি নিছি। তো এখানে শুটকি আছে। তো এখানে আমি পাস্তা খুঁজতে আসছি। তো আমি পাস্তা পাইনি ওই জায়গায়, মানে অত ভালো না। তো এখানে আমি বাটা মাছগুলো, মুরগিটা কিনছি। তো মুরগিটা চলতেছে, তো আমি এখান থেকে বাটা মাছ নিতেছি 1 কেজি। বাটা মাছগুলো অনেক সুন্দর লাগছে, শীতকালে বাটা মাছ ভুনা অনেক ভালো লাগে। তো 1 কেজি নিয়ে নিছি। তো এদিকে আমার মুরগিটা পরিষ্কার করে দিতেছে, সে ছিল একদম। এই যে এদিকে মাংস সাজায় রাখছে। এখানে সবই নগদ হয়, এটাই অনেক ভালো লাগে। আমি আপনাদের দেখাইতেছি। তো এই লোকে পেঁয়াজ আনছে, আলু আনছে, সেটা সে সাজাইতেছে। তো আমার মুরগি নেওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম কাঁচামরিচ নিয়ে নিই। তো আমি এখান থেকে কাঁচামরিচ নিতেছি ছেলের দোকান থেকে। এই ছেলের দোকানে অনেক সুন্দর সুন্দর ফুলকপি, পাতাকপি আছে। তো আমি একটা পাতাকপিও নিয়েছি। তো আমি আর আমার মেয়ের বাজার করা শেষ হয়ে গেছে, আমি চলে যেতেছি বাসার দিকে। তো আমাদের পরিচিত রিক্সাওয়ালা, এই এই মানে ভাই লাগে। তো সে আমাকে দেখে ডাক দিছে ভাবি বইলা। তা পরিচিত রিক্সাওয়ালার কাছে ওঠাটাই ভালো। এই ভাই আমাদের বাসায়ও মানে ভাড়া থাকতো, এখন একটু দূরে চলে গেছে। তো তাকে দেখে আমরা তার রিক্সায় মানে বাসায় যাচ্ছি। তো আমাদের গিয়ে মানে রাস্তায় কি একটা প্যান্ডেল সাজাইছে, হয়তো কোনো মাহফিলে হবে, এই জন্য দেখিনি। তো এখানে বাড়ি ভাঙছে, বাড়ি করতেছে। শীতকালে মানুষ বাড়ি করে। তো আমি বাসায় চলে আসছি। তো ফ্রিজের মধ্যে আমার গাজর ছিল আগের, তো এই গাজরগুলো আমি ঢেলে, টমেটোগুলো ঢেলে নিতেছি। ফ্রিজে কাঁচা বাজার আমি যা যা আনছি সব এক এক করে সাজাইয়া আমি রাইখা দিব। তো টমেটোগুলো দেখতে অনেক সুন্দর একদম। আমি লাইট দিলাম, আলো দিছি, অনেক টাটকা। সাইনবোর্ডের বাজার আমার অনেক ভালো লাগে। আমি সবসময় সাইনবোর্ডেই বাজার করি, আপনাদের ভিডিওতে বলি আর দেখাই। তাই যে আমি 3টা মূলা নিয়েছি, মূলাগুলো অনেক ভালো লাগছে দেখতে। তা আমি এখানে লেবু নিয়েছিলাম। তো লেবুগুলোও আমি দিয়ে দিতেছি। লেবুটা আমার স্বামী সবসময় সকালবেলা তার লেবু লাগে, তো আমার লেবুটা ঘরে রাখতেই হয়। তো এখানে আমি পেঁয়াজের পাতা নিয়েছি। পেঁয়াজের পাতা ভাজে অনেক ভাল লাগে। শীতকালে তরকারি দেখতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। তো আমি গাজরগুলোও এক এক করে সবগুলো ঢাইলা নিলাম। এক হাতে করতেছি আমি, কারণ আরেক হাতে মোবাইল। আর যারা ভিডিও করে তারা বোঝে ভিডিও করতে কতটুকু কষ্ট হয়, এত সোজা না ভিডিও করা। আমার আবার টাটকা জিনিস অনেক ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগে। তো এই যে আমার গাজরগুলো, তো আমি একদিন গাজরগুলো রান্না করতে আমি একটা পাতাকপি নিয়েছি। তো এই যে আপনাদের ধনিয়া পাতা দেখাইতেছি, দেখেন একদম ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর। এটা হচ্ছে দেশি ধনিয়া পাতা। আমার আবার ধনিয়া পাতা খাই আর না খাই। তা আমি এখানে আবার 2টা শসা নিয়েছি আমার মেয়ের জন্য, তারে আমি একটা বার্গার বানিয়ে দেবো এই জন্য। তো আমি পাতাকপির মোটা পাতাগুলো আমি ছাড়াই নিতেছি, পরিষ্কার করে নিতেছি পাতা, কারণ এত অনেক শক্ত, ছিঁড়া যায় না, এক হাতে করা যায় না। তো আমি পরে বটি দিয়ে কাইটা নিয়েছি, আমার হাতে তো পড়ে গেছে। দেখেন পাতাকপিটা অনেক সুন্দর আর তাজা। তো এটাও আমি রেখে দিয়েছি। এখানে কাঁচামরিচ নিয়েছি আমি ঝাল অনেক কম খাই। তো এখানে আমি মাছ যে নিয়েছি, সেই মাছগুলো আমি দেখাইতেছি। এখানে মাছ, বাটা মাছ আর মুরগি নিয়েছিলাম।
তো এগুলো আমি এখন পরিষ্কার করবো। তো আমি আমার সব তরকারি ফ্রিজে থুয়ে দিছি, তো জালিটা যে পড়ে আছে আমি দেখিনি, তো আমি এই যে জালিটাকে উঠাইলাম, উঠে রাখছি। তা এখানে আমি মাছগুলা কাইটা নিলাম, মাছ পরিষ্কার করে আনছি কিন্তু মাছের পেটের ময়লা ফালাইনি। তো আজকে আমি রান্না দেখাবো না, আজকে কি কি বাজার করলাম সেটাই আপনাদের দেখাইলাম। তো আপনারা জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও, কিংবা আমার কথায় যদি কোনো ভুল হয় আপনারা আমাকে জানাবেন।